গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল থেকে ওয়েদারটা এত মেঘলা করে আছে, প্রথমে স্নান করব, শ্যাম্পু করব ভেবেও তারপরে ভাবছি কিনা যে আজ নয় কাল করব, যদি একটু রোদের দেখা মেলে। তো এখন বাজে বেলা 10টার সময় ছাদে এসে দেখছি চারিদিকটা একেবারে মেঘলাই হয়ে রয়েছে, একটু রোদের দেখা নেই। এখন আমি রেডি হয়ে নেব, রেডি হয়ে যাব, মা আমি দিদি সবাই মিলে ডাঙায় সকালে যাচ্ছি, কারণ বিকালেই যাই, তোমরা দেখো প্রত্যেকবার সকালে যাচ্ছি। কারণ হচ্ছে সরস্বতী পুজো হবে আমাদের বাড়ি গত পরশু দিন। এবছর তো দুদিন ধরে সরস্বতী পুজো, রবিবারেও পড়েছে সোমবারেও। তো রবিবারে আমাদের হবে না, অত বেলা পর্যন্ত তো শুকিয়ে থেকে আমাদের সম্ভব নয় অঞ্জলি দেওয়া, অনেকটা বেলায় পড়েছে 12:30টার পরে। আর ঠাকুরমশাইও যদি দ্বিতীয় পুজো করার জন্য আসে তাহলে তো সেটা মানে অনেকটা 4টে মতো বেজে যাবে, সেই জন্য সোমবারই আমাদের পুজো হবে। তো জল আর যা জোগাড় সেগুলো তুলতেই গিয়েছিলাম, তুলে এখন চলে এসেছি বাপের বাড়ি। মা এখানে বেগুনি করেছে মুড়ি খাওয়ার জন্য, আর ডিম ভাজা করেছে, আমরা সেগুলোই এখন খাচ্ছি। খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম বাড়ি থেকে আবার সন্ধ্যাবেলায় রেডি হয়ে এলাম হচ্ছে বাপের বাড়ি। এখন তো বাপের বাড়িতে বছর সরস্বতী পুজো হবে, বেলায় ডাঙায় গিয়েছিলাম, তারপর এবেলা রোমিওকে নিয়ে এখন চলে এলাম। তারপর এখন তিনজনে মিলে, দিদি আমি আর মা মিলে যাচ্ছি রানিহাটি, আমাদের মার্কেটের এখানেই ফল ফুল মিষ্টি সব কেনাকাটা করতে। টোটো এসে গেছে, চলো বেরিয়ে পড়ি। আর প্রচণ্ড যে সকাল থেকে ওয়েদারটা মেঘলা ছিল, মানে বৃষ্টি হব আর রোদের তো দেখায়নি, আর এত গরম হচ্ছে মানে পুরো ঘেমে চান করে যাচ্ছি। চলো, সকাল থেকে যেহেতু আজকে মেঘলা হয়েছিল, এত গরম পড়ে গেছে কি বলবো। এবেলায় সোয়েটার নিইনি, একটা চাদর নিয়েছি, কিন্তু এত দরদর করে ঘাম দিচ্ছে, সেই চাদরও ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে নিলাম। কিন্তু কানটাতে একটু টোটো করে যাচ্ছি, হাওয়া লাগছে, আবার এই গরমের ঠান্ডার মধ্যেই জ্বর সর্দিটাই বেশি হবে। আর আমি এখন বাপের বাড়িতে যে এলাম রোমিওকে নিয়ে, এখন থাকবো বেশ কদিন, যতদিন ঠাকুর পুজো চলবে ততদিনই থাকবো, 4-5 দিন তো অবশ্যই। তারপরে পুজো টুজো মিটে গেলে বাড়ি চলে যাবো, দিদিও থাকবে। আর তারপরে এখন আমরা মার্কেটে চলে এলাম। মার্কেটে প্রথমে ফুলের দোকানেই যাব, তারপর ফল টল কিনবো, মিষ্টি কিনবো, আরও যা যা কিছু লিস্ট করে নিয়েই বেরিয়েছি। তো এই ফুলের চেরির মালাগুলো এত সুন্দর দেখতে লাগছে কি বলবো তোমাদেরকে। এই রকমই কিছু নেওয়া হলো পিছনে প্যান্ডেলের সাইডে দেওয়ার জন্য, পিছনে দেওয়ার জন্য। তো কেনাকাটা করে বাড়ি এসে এখন কেনা হয়েছিল মোমো, একটু মোমো খেয়ে নিচ্ছি। কারণ আমাদের যেহেতু পরশু দিন পুজো, সেই জন্য আমরা আজকে অবধি নিরামিষ খাবো না, কালকে নিরামিষ খাবো। আর তারপরে ধানের মালা তৈরি করছি, আমি ধানের মালাটা একটু অ্যাডভান্সই করে রাখছি, কারণ এটা তো একটু নিখুঁত কাজ, একটু সময়ও লাগে, সেই জন্য এখন ধানের মালা রেডি করে রাখলাম। আর তারপরে মা এখন যা যা দোকানের সমস্ত কিছু এসেছে লিস্ট মিলিয়ে খুঁজে রেখে দিচ্ছে, কারণ তখন আবার হুড়োহুড়ির মধ্যে কোনটা খুঁজে পাবো তারপরে কোনটা পাবো না, আবার 14বার দোকানেই যেতে হবে, সেই জন্য এখন মা সব মিলিয়ে নিল। এরপর রাতে ডিনার করছি সুজি আর রুটি, আমার যেহেতু কদিন ধরে দাঁতেও খুব ব্যথা হয়েছে, সেই জন্য বেশ সুজি দিয়েই রুটিটা খাচ্ছি, আর অন্য কিছু তরকারি খাবো না। মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ে, সকালবেলায় এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 8টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে এখন চা খাবো, মায়ের চা করাও হয়ে গেছে। সরস্বতী পুজোয় কী পরবো সেগুলোই তোমাদেরকে দেখে দিই। এইগুলো এখানে সেলাই করতে দেওয়া ছিল, এটা তো আগের বছরে সৌরভের পাঞ্জাবি, এটা এবছরে নিয়েছিলাম সোনাঝুরি হাট থেকে, মানে দিদি দিয়েছিল, এটাই এবছর পরবে। আর আমি এই শাড়িটা কিনেছিলাম, এই কালো শাড়িটাই পরবো, অঞ্জলি দেবো না কালো শাড়িটা পরে, তারপর যখন ঘুরতে বেরোবো পরবো। আর এখন এখানে আলু বেগুন সিদ্ধ করেছিল মা, তা দিয়েই একটু মুড়ি খেয়ে নিচ্ছি। আর শাড়িগুলো যেহেতু সেলাই করতে দেওয়া ছিল, নিয়ে এসে ভাবলাম তোমাদেরকে আগে একবার দেখিয়ে দিই। আর এখানে রাহি এসেছে এখন, আর এখানে রাহিরই দুজনে ফোন দেখছে। স্নান টান হয়ে গেছে, এখন আবার নারকেলটা মাকে কুড়িয়ে দিই, মা তারপরে নাড়ু বানাবে, আমিও তারপরে শ্রী তৈরি করব। নারকেল কুড়ানো হয়ে গেছে, আর এক মালাই বাকি রয়েছে, 3টে মালা কুড়িয়ে ফেলেছি, এরপর শ্রী বানাবো। তো আমার হাত ভর্তি দেখতেই পাচ্ছ, এইটা বানাচ্ছিলাম। সেই সময় কাউকে পাইনি ভিডিও করে দেওয়ার জন্য, দিদিও এই মাত্র এলো, আর রাহিরি ওরাও ফোন দেখতে এতটাই ব্যস্ত, সেই জন্য নিজেই করছি ভিডিও। আর তারপরে
যেহেতু বাড়িতে কাল সরস্বতী পুজো, সেই জন্য আগের দিনে খিচুড়ি হয়েছে, নিরামিষ খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি খাওয়া দাওয়া করে নিলাম এখানে। আর তারপরে এখন অনেক কাজ আছে, ঠাকুরের ওখানটা সমস্ত কিছু সাজানো গোছানো সমস্তই বাকি আছে। এখানে রাহিরিকও খিচুড়ি খাচ্ছে। তো মা নাড়ুটা কড়াই নেড়ে আমাদেরকে দিয়ে দিয়েছে, দিদি আর আমি মিলে এখন নাড়ুটা বানিয়ে নিলাম। ঠাকুরের সমস্ত জোগাড় সন্ধ্যা থেকে সব খুঁটিনাটি বেলপাতার মালা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই দুজনে করলাম। এবারে এখন মা এখানটা ঠাকুরটা বসাবে, তাই সব ঠিকঠাক করে নিচ্ছে। ঠাকুরও এসে গেছে। পুজো আমাদের আগেও হতো, গত 4 বছর মতো আর পুজো হয়নি লকডাউনের আগে থেকে, নয়তো আমাদের আগে পুজো হতো প্রত্যেক বছর সরস্বতী পুজো, তখন উপরের দালানে হতো, আর এখন এবারে নিচের দালানেই হয়। তো নিচে করলে একটু সুবিধা হয়, ঠায় ঠায় উপরে উঠতে হয় না। আর আমাদের ঠাকুরমশাই আজকে এসেছে, কারণ ঠাকুরমশাইয়ের তো দুদিনে অনেক পুজো। আজকে যদি কিছুটা রাত্রে গুছিয়ে দিয়ে যেতে পারে, তাহলে কালকে 10টা পর্যন্ত অঞ্জলি দেওয়া আছে। তো তার মধ্যে তাহলে অনেকগুলো পুজোই সারতে পারবে। আর যদি আগের দিনে না গুছিয়ে যেতে পারে না, কালকে এসে অঞ্জলি দিতে আর ওইগুলো গোছাতেই প্রায় 9টা বেজে যাবে। তবু ঠাকুরমশাই সকাল করেই আসবে বলেছে, 7টার সময়। আর তার আগে এখানটা একটু অনেক কাজ আছে, সেগুলো গুছিয়ে নিচ্ছে। আজকে সুন্দর করে সাজিয়ে গিয়ে কালকে শুধু পুজো হবে। আর সৌরভ এসেছে, এখন খাওয়া দাওয়া করছে। এরপর আমরা রাতে এখনও খাওয়া দাওয়া করিনি, তার আগে বরণডালা থেকে আরম্ভ করে সমস্ত কিছু গুছিয়ে রেডি করে রেখে দেব। ব্যাস, এখানটা সমস্ত গোছানো হয়ে গেছে। ঠাকুরমশাইয়ের যা যা গোছানোর ছিল সেগুলোও হয়ে গেছে। আর সুন্দর করে হারমোনিয়ামটা, বইগুলো সবই দেওয়া হয়ে গেছে। গানটা বেশ সাজানো কমপ্লিট। এখন বাজে রাত্রি 10:30। সৌরভ আবার এইগুলো টাঙাবে বলে আবার নিয়ে এলো, এখন এইগুলোই লাগিয়ে দিয়ে যাবে। কালকে যেহেতু গোটা রান্না হবে, আমাদের সরস্বতী পুজোর দিন গোটা রান্না মানে করতে হয় ঠাকুরপো হলে, তো সেই জন্যই মা আগের দিন আনাজ কেটে রাখছে। আর রোমিও এখন ওখানে ওয়েট করছে কখন আমরা ঘরে যাব। এইগুলোও বেশ টাঙানো হয়ে গেছে, দেখতেও বেশ দারুণ সুন্দর লাগছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে সকালে। সবাই ভালো থাকবে, গুড নাইট, টাটা।